السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أحسن تدبير الكائنات فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وعان على الطاعات والأعمال الصالحات بأخذ الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي عليه الصلاة والسلام بين العبد وبين ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم معاذ بعالم کا خزینہ زیر قدم معاذ بعالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا پسینہ عاشق ہو میرا ترا شہنشاہ دو عالم عاشق ہو میرا در شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کے پسینہ مشکوں سے زیادہ جس کے پسینہ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله يا हम सब मुसाफिर हैं या हम सब मुसाफिर हैं कब्र ठिकाना है कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि बारे बारे जलाओ बाती बारे बारे जलाओ बाती হয়তো বা বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার আপন ঘরে আমাদেরকে আগে ভাগে আসবার মতন বসবার মতন কিছু কথা শ্রবণ করার মতন তৌফিক দান করেছেন। এটা আমার আপনার সব থেকে বড় একটা নিয়ামত। তাই নিয়ামত হিসাবে ইমানি আওয়াজ উঁচু করে একে উচ্চ কণ্ঠে আমরা সকলে কালিমাতুর শুকর উচ্চারণ করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুসলিমিন খাতিবুন নবীন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আমি গুনাহগার আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিম থেকে একটা আয়াত কারিমা এবং বিশ্বনবী শেষ নবী আখির নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের পবিত্র জবানের বাণী হতে একটি হাদিস পাক তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় আমার কিছু কথা বলবার মতো আপনাদের প্রত্যেককেই শ্রবণ করার মতো তৌফিক ধৈর্য হিম্মত আল্লাহ পাক দান করুন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা আদিতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত গুনাহ থেকে মানুষকে নামাজ থেকে সমস্ত গুনাহ আর নামাজ থেকে বাঁচাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদ্ধার বলেন বাইনাল আবদু ওয়া বাইনা তারকুস সালাহ বাইনাল আবদু ওয়া বাইনা তারকুস সালাহ বাইনাল আবদু ওয়া বাইনা তারকুস সালাহ সমস্ত গুনাহের থেকে আল্লাহ তাআলা মানুষকে বাঁচাবে নামাজ থেকে। এজন্য আমাদের আয়াত হাদিসের লক্ষ্যে আছে কিছু নামাজের বয়ান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন নতুন ইসলামের দাওয়াত দেয়, কালেমা দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ তাআলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষের দ্বারা দ্বারা পৌঁছা যায়। অর্থাৎ সর্বপ্রথম জামানায় একজন নতুন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নতুন মুসলমান হয়েছে। তো হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বান্দা তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার হাতে নব মুসলিম নতুন মুসলমান হয়েছি, তো আমার এখন করণীয় কি, আমার এখন কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এখন প্রথম দায়িত্ব হলো নামাজ। তোমার নামাজ আদায় করতে হবে। প্রথম দায়িত্ব কি? মানুষ যখন মুসলমান হয় তার সর্বপ্রথম দায়িত্ব থাকে তার নামাজ আদায় করা। এই জন্য নামাজ আল্লাহ তাআলা সর্বোত্তম ইবাদত। যত ইবাদত আছে সব থেকে দামি ইবাদত হলো নামাজ। এই জন্য আমাদেরকে
নিয়মিত হয়ে প্রত্যেক দিন ফরজে আইন হিসেবে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমাদের বর্তমান নামাজ হচ্ছে ফরজে কিফায়ার মতো। ফরজে কিফায়ার নামাজ আমি আগেও আলোচনা করছি যে একটা বাড়ি 5 জন মানুষ আছে, 5 জন থেকে 2 জন আদায় করলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। তো বর্তমানে আমাদের ফরজে আইন এরকম হয়ে গেছে, বাড়ির থেকে বাপ দাদা নামাজ পড়ে তো সন্তানদের নামাজ আদায় হয়ে যায়, এরকম একটা হয়ে গেছে। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। ফরজে আইন হলো যার তার, এই একজন তার আদায় করা যায় না, এ হলো ফরজে আইন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সর্বোত্তম ওই ব্যক্তি তোমার ঈমান খাঁটি করা, অর্থাৎ অল্প আমলে না তুমি যথেষ্ট হইবে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের যেহেতু আমরা সবাই ইমানদার, এজন্য ইমানদারের ইমান আনার সর্বপ্রথম যে দায়িত্ব আল্লাহ রাসূল বলেন আমাদের নামাজ আদায় করতে হবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন তুমি এখন নামাজ আদায় করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদিন সাহাবারা, ভিন্ন কিছু সাহাবা একরাম অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে ওই যে কিছুদিন আগে একজন আমাদের ভাই মুসলিম হয়েছেন, নতুন মুসলমান হয়েছেন, কিন্তু ওই বান্দা নামাজ পড়ে আবার বাইরে গিয়ে অন্যায় করে, বাইরে গিয়ে গুনাহের কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটা কিছুই বললেন না। এরকম ভাবে 3 বার অভিযোগ করলেন ওই বেচারার নামে অন্যান্য সাহাবা একরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদত অভ্যাস ছিল, যে কোনো অভিযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শোনা মাত্রই কোনো অ্যাকশন দিতেন না, কোনো তার বিচার করতেন না। যে কোনো অভিযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শোনা পরে সেই অভিযোগ কার্যকর করতেন। আল্লাহ নবীর কাছে সাহাবা একরাম 3 দিন যখন বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা একরাম, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা যে নতুন সাহাবার নামে আমার কাছে 3 দিন অভিযোগ দিতেছো, তোমরা খবরদার আর আমার কাছে অভিযোগ দিও না। কারণ বান্দার যেদিনকার নামাজ ঠিক হয়ে যাবে, ওই দিনকার বান্দার সমস্ত খারাপি তার বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই কথার দ্বারা বুঝতে পারি যে বান্দা নামাজ পড়ে অথচ গুনাহের কাজ করে, তাহলে আমরা বুঝলাম, এই হাদিস অনুযায়ী আমরা বুঝলাম বান্দার নামাজই হচ্ছে না। অনেকে আছে 5 ওয়াক্ত মুসল্লি, কিন্তু নামাজ পড়ে টিভির দোকানে দৌড়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে নামাজ কবুল হওয়ার শর্ত হলো নামাজ হচ্ছে কিনা, তার সর্বোত্তম মাপকাঠি হলো আমাদের গুনাহ থেকে নামাজ আমাদের বাঁচাচ্ছে কিনা। এই হলো সর্বোত্তম কি আমাদের মাপকাঠি। অনেক বান্দা আছে নামাজ পড়ে কিন্তু গুনাহ করে। মুসলমান কেন নামাজ পড়ে না আর নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? জটিল একটা প্রশ্ন। মুসলমান কেন নামাজ পড়ে না আর নামাজিরা কেন গুনাহ ছাড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীর কথা বললাম, আল্লাহ সাল্লাম বললেন যে দেখো এই সাহাবী তার যখন নামাজ ঠিক হয়ে যাবে তখন বান্দার সমস্ত কিছু খারাপিতা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা দেখা যায় অনেক সময় পাপের কাজ করি, তার একমাত্র কারণ আমাদের নামাজ হচ্ছে না, যে কারণে কি আমাদের পাপও বন্ধ হয় না। এক গুনাহগার জাহান্নামী নারী পথ দিয়ে হাঁটতেছেন, সারা রাত অপকর্ম করে যখন পথ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর একটা কুকুর পানি খাওয়ার দ্বারা জিহ্বা বের করে হাউ হাউ করে চিল্লাইতেছে পানি পান করার জন্য। গুনাহগার জাহান্নামী নারী ওই পথ দিয়ে যাইতেছে, যাওয়ার পর দেখে কুকুরের এই অবস্থা। কুকুরের ওই জাহান্নামী নারী যখন পানি পান করার জন্য কূপের ধারে গেল, যে দেখে কূপের থেকে পানি অনেক নিচে। তৎকালীন জামানার বর্তমান কোনো টিউবওয়েল ছিল না, তৎকালীন জামানা ছিল কূপ। ওই জাহান্নামী নারী যখন ওই কূপের পাশে গেল, যাওয়ার পর দেখে তার পানি আনার মতো কোনো তার কাছে কোনো রশি বা দড়ি নাই। জাহান্নামী গুনাহগার নারীর মাথায় ছিল
ওড়না ছিল মাথায়। এরা নবীর উম্মতের দল, একজন জাহান্নামী নারীর মাথায় থাকে ওড়নার। বর্তমান মা বোনদের ওড়না মাথায় থাকেন, তাদের গলায় মাফলার হিসেবে থাকে। বর্তমান আমাদের জামানার যে মা বোনরা আছে, এদেরকে ওড়না মাথায় থাকে না, মাফলার হিসেবে গলায় থাকে। এজন্য আমাদের এই কথা যদি বাবে বলতে চাই, আবার বাবেও বললে আবার সমস্যা। এজন্য মেয়ের স্বাধীনতা বললে মেয়েকে দিতে হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া হতো, তো দেখা যেত আমাদের মেয়ে এরকম ভাবে বাবার সামনে উন্না ছাড়া যেতে পারত না। অনেকে বলে হতো সে তো বাবাই তো বড় একটা সাপ। অনেক জায়গায় দেখা যায়, একটা মেয়ে কিছুদিন আগে নেটে দেখতেছিলাম, একটা মেয়েকে বাবা হোটেলের মধ্যে ঢুকায় বলতেছে যে তুমি আজকে আমার হাতের তোর স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, কি বাড়ি দেখাবেন না? এই জন্য আমাদেরকে বলতাম, মানে আগে বুঝতে হবে, মেয়ে হোক আর যাই হোক না কেন, পর্দা আমাদের সবারই করতে হবে। পর্দা আইন, এদের পর্দা কিফায়া না। কিছুক্ষণ আগেও বললাম যে পর্দা ফরজ আর পর্দা কিফায়ার মধ্যে পার্থক্য বললাম। এই জন্য ফরজ তো ফরজের জায়গায় থাকবে, পর্দা আইনের জায়গায় থাকবে, পর্দা কিফায়ার জায়গায় থাকবে। এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কে কিভাবে চলতেছে, আমাদের যে গার্জেন আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে যে তোমার দায়িত্ব যারা ছিল তুমি তাদের কিভাবে চালাইছো। অনেকে আছে বাবারা নামাজ পড়ে কিন্তু সন্তানরা নামাজ পড়ে না। সন্তানরা কি নামাজ পড়ে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন জাহান্নামে দিবে, তো তখন আল্লাহ তাআলার কাছে ওই বান্দা ছেলে বলবে, যা আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মার সাথে আমি দেখা করতে চাই। বলে তুমি তোমার বাবা মার সাথে কি দেখা করবা? বলে আল্লাহ তুমি এনে দাও, তারপরে চা বলে আমি বলবো। আল্লাহ তাআলা বান্দার কথা অনুযায়ী তারা বাবা মাকে এনে দিবে। তো যখন এনে দিবে তখন বলবে যে তুমি আমার দুনিয়ার জমিনে আমাকে এরকম শিক্ষা করাও নাই, সে কারণে আল্লাহ তাআলা আজকে আমার পাকড়াও করেছে, নামাজ পড়ি না, রোজা রাখি নাই, দান করি না, সাদকা করি নাই, এখন আমার কি উপায়? আল্লাহ তো আমাকে জাহান্নাম দিচ্ছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দাও, কিন্তু আমার যায় আসে না। কিন্তু আমার যায় আসে না, আমার বাবা মাকে আমার থেকে 2 ডবল জাহান্নামে দাও, আমার থেকে 2 ডবল শাস্তি দাও, এরপরে কি আমাকে দাও। এই জন্য আমাদের বাবা মা হয়েছি, আমাদের সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সন্তানকে যেন খবরদার ইসলাম থেকে মাত্র পর্যন্ত লাঞ্ছিত না হয়ে যায়, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেকজন নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় ফেলতেছে, কিন্তু সন্তানেরা বউ ছেলেমেয়েরা ঠিক মতো আল্লাহর উপরে চলছে, আল্লাহকে মানতেছে না, রসুলকে মানতেছে না। আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে নিজে আমল করলে হবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা নিজেরা, আমি আল্লাহ তাআলা ইবাদত, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচাইব, তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে জাহান্নামের আগুনটা কেমন? বলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে একটা পার্থক্য। দুনিয়ার আগুন যদি কারোর হাতে লাগে তো বান্দার হাত পুড়ে যায়, যদি কারো পায়ে লাগে তো পা পুড়ে যায়, মাথায় লাগলে মাথা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন বান্দার হাতে লাগলে হাত পড়বে না, মাথায় লাগলে মাথা পড়বে না, পা লাগলে পাও পড়বে না। জাহান্নামের আগুন যখন বান্দার যে কোনো এক অঙ্গে লাগবে, বলে এক অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বান্দার কলিজা পর্যন্ত করে সারকার হয়ে যাবে। এত ভয়ঙ্কর একটা আগুন। আল্লাহ তাআলা এদিকে নজর দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াদালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাশারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে না, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা তার প্রিয় মানুষদেরকে ডাক দিয়েছে।
আল্লাহ তাআলা শুধু মানুষকে ডাক দেয় না, বরং তার প্রিয় মানুষদেরকে ডাক দিয়েছেন, হে আমার প্রিয় বান্দা বান্দী সকল, তোমরা সকল প্রকার অন্যায় অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, না জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, বান্দা জাহান্নামের আগুন যাওয়ার আগে তার কলিজা শুকা যাবে, পানি পিপাসা ছটফট করতে থাকবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন হবে জাহান্নামে। দুনিয়ায় এত গরমের ভিতরে ফ্যান চলে, এরপর বান্দা ঠান্ডা হতে চায় না, এত গরম। আর এই দুনিয়ার গরম আখিরাতের গরম তুলনা করলে তো দুনিয়া কোনো গরমই না। এই জন্য ভাই ব্যস্ত বুজুর্গ, আমরা যে যাই করি না কেন দুনিয়ার জন্যে, যে যাই রং তামাশা করে আর যাই করি না কেন, আমরা একটা আখিরাতের মুখী হই। আর কয়দিন আমরা দুনিয়ার বাহাদুর করবো? আমাদের থেকে কত বাহাদুর দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাদের নাম গন্ধেও নেয় না। এই জন্য আমাদের মতো বাহাদুর অনেক চলে গেছে। তো আমরা দুনিয়াতে কে নিয়ে যাব? ওই দিন আমাদের আপন আমাদের কেউ সাহায্য সহযোগিতা করবে না, যার যার আমল তার তার। এই জন্য দোস্ত ভাই বুজুর্গ, আমরা আমাদের আমল নিয়ে কবরে চলে যাই। আল্লাহ রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন নার। কবরটা কার জন্য? জাহান্নামের বাগান। তারা কার জন্য? জাহান্নামের কুয়া। কার জন্য জাহান্নামের বাগান? দুনিয়ার জন্য থাকতে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে নাই, তার জন্য জাহান্নামের কুয়া। আর কার জন্য জান্নাত? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তার জন্য জান্নাত। এজন্য আমরা যে যাই করি না কেন, দুনিয়াতে রং তামাশা করি না কেন, এই রং তামাশা আমাদের সাথে কবরে যাবে না। আমাদের সাথে কবরে যাবে হলো আল্লাহ তাআলার, মানে আমরা যে নেক আমলগুলো করবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা যে ঈমান আনবো এবং নেক আমল করবো, এটাই আমাদের সাথে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী যেন আমরা সবাই বিদায় হতে পারি। কবর যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করেন। এই কথাই যে জায়গায় রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পাই না, আমরা সুন্নাত